সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি হাট বাজার নিয়ে এসআর টিভির ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান হৃদয় হাট বাজার থেকে আমি মিজানুর রহমান মুন্না। আজকের পর্বে আমরা তুলে ধরব আলীনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী রামদা বাজারের গল্প। পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন হৃদয়ে হাট বাজার। বহুকাল ধরে পূর্ব সিলেটের গ্রামীণ অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখে আসছে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের সুরমাপাড়ের প্রাচীনতম রামদা বাজার। এই বাজারের উপর নির্ভর করে বহু মানুষের জীবিকা। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী ছাড়াও জীবিকা নির্বাহ করছেন দিনমজুর সহ নানা শ্রেণী পেশার মানুষজন। জানা যায় প্রায় 200 বছর আগে কোরগ্রামের সনাতন ধর্মাবলম্বী রামদাস নামের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার দান করা ভূমিতে তারই নাম অনুসারে বাজারের নামকরণ করা হয় রামদা বাজার। বাজার তো আপনার দীর্ঘ বহুত পুরানা বাজার। আমরা ধর্মকর্ম প্রায় 200 বছরের উপরে হইব এই বাজার। 200 বছরের উপরে হইব। কিন্তু পূর্ব সিলেটের সবচেয়ে ঐতিহ্যবাহী বাজার রামদা বাজার আছে, বিশাল বাজার। আমরা জানি একজন হিন্দু প্রভাবশালী ব্যক্তি আমাদের করগ্রামের আসলা বাবু রামদাস বাবু, তার নামে নামকরণ করা হয়েছে রামদা বাজার। এবং এই বাজার এরিয়াটাও পড়ছে করগ্রাম মৌজার, করগ্রাম। এই বাবুর বাড়িও আছিল করগ্রাম। যিনি দান করছেন এই বাজারটার নামে মানে রামদাস, আগে তার নাম আছিল, আর তাই দিয়েছেন রামদা বাজার। নদীপথে ভালো যোগাযোগ ব্যবস্থা থাকায় পার্শ্ববর্তী উপজেলা সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতার সমাগম ঘটত এখানে। স্থানীয় মানুষের চাহিদার ভিত্তিতে প্রথমে স্বল্প জায়গা জুড়ে বাণিজ্যের এই কেন্দ্র শুরু হলেও ধীরে ধীরে বাড়তে থাকে পরিধি। নৌকায় চলাচল হইতো, নৌকায় কাঁচামাল আইতো, পেঁয়াজ মরিচ লইয়া মানুষ আইতো, সুপারি লইয়া মানুষ আইতো, বিভিন্ন জিনিস লইয়া আইতো। মোটামুটি খাওয়া যত জিনিস আছে সব জিনিস লইয়াও বাজারও আইতো। শুধু আমরা এই আলীনগর ইউনিয়নের রামদা অঞ্চলের ব্যবসায়ীরা ব্যবসা করতে এরকম নাই, কেন আমরা ঠিক পার্শ্ববর্তী গাঙ্গের ওপারেই আছে খানাইঘাট উপজেলা। খানাইঘাট উপজেলার দেখা যাইতো 3-4টা ইউনিয়নের মানুষ, তার মূল বাজারটাই আছে আমরা এটা। এরপরে এই সাইডে আপনার এই যে ফুলমলি, গোমিনচিরি, আঙ্গুরা মোহাম্মদপুর, গোলাপগঞ্জের রানাফিং, আপনার এদিকে সারখাই থেকে নিয়ে আপনার খানাই জকিগঞ্জ উপজেলার অনেক জায়গা থেকে মানুষ আইতা। সব মানুষ আগে আমরা এই রামদা বাজার হাট বাজার করতো, গরুর বেচা কিনা সব কিছু করতো। কিন্তু এখন আর বর্তমানে খানাইঘাটের মানুষ কমায়, কারণ রাস্তাঘাট হয়ে গেছে, বুরানুদ্দিন রোড হইতে, প্লাস রোডের আশপাশে বিভিন্ন ধরনের বাজার হাট বইছে করতে, তারা আর খুব বেশি দরকার পড়ে না, আবার ওই হিসাবে কমায়। এই বাজারও আপনার যদি বুধবারই আজকে যে বাজার, এইবারে মানুষ সুন্দর হইলে সুযোগ হইতে পারছে না, এরকম মানুষের বিল আছে, যাই ঝামেলা আছে, এখন কিচ্ছু নাই বাজার। আমরা সকাল 10, 11টা 12টার সময় পাল্লা মারা আরম্ভ করতাম, রাত 12টা পর্যন্ত পাল্লা মারতাম। তো স্কুল ছুটি হওয়ার পরে আমরা আটকে যেতে পারতাম না, এত বেশি মানুষ থাকতাম। তো এখন এই পরিধিটা আসলে কমে গেছে, দোকানপাট অর্থাৎ বাজারের পরিধিটা বাড়ছে। আগে এখন বর্তমানে যেটা হয়েছে, আগে চিমকাটা জাস্ট বাস স্টপেজ আসছিল, যার কারণে এই যে বাস যেখানে থামতো ওখানে কিছু দোকান আছে। কিন্তু এখন দেখা যায় যে বাজারের এলাকা থেকেও বড় অংশ হইয়া দাঁড়াইছে এই যে রামদা ত্রিমণি বণিক সমিতির সীমানা। দুইটা মিলাইয়া বাজারের পরিধি বড় হয়েছে, বাট এই যে আগের মতো যে জমজমাট যে জৌলুসটা আছে, এই জৌলুসটা বর্তমানে নাই। সপ্তাহের প্রতি রবি ও বুধবার বাজার বার। বিশেষ করে প্রতি বুধবারে পশুর হাট বসে এখানে। একটা সময় এতদা অঞ্চলের সর্ববৃহৎ পশুর হাট ছিল এটি। তবে বর্তমানে এর আকার কমে আসলেও কুরবানির ঈদ এলে পশুর হাট মুখরিত থাকে ক্রেতা বিক্রেতায়। প্রতি বুধবার হাট বাজার, গরুর বাজার, আর রবিবারে বাজার আছে। যে রাত্রে 3টা-4টা পর্যন্ত ব্যবসা হয়েছে, বিকাল 2টা থেকে আরম্ভ হইতো বাজার, 3টা-4টা পর্যন্ত ব্যবসা বাণিজ্য, জমজমাট ব্যবসা বাণিজ্য হইতো। বিশাল গরুর হাট বসতো, ছাগলের হাট, মহিষের হাট। এখন তো মহিষ নাই,
মোটামুটি হাতে গোনা কিছু গরু মোটামুটি হয়, এরপরেও মন্দ নয়, অন্যান্য বাজারের তুলনায় ভালো আছে, তবে আগের মতো নয়। বাজারবার এলে আশেপাশে এলাকার মানুষের ব্যস্ততা বেড়ে যায় বাজারটিকে ঘিরে। দূর দূরান্ত থেকে নদীপথ কিংবা যানবাহনে করে মানুষজন আসে এখানে। গরু, ছাগল, হাঁস, মুরগি, রবি শস্য, কাঠের তৈরি আসবাবপত্র, বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি, পোশাক, ওষুধ, মানুষের দৈনন্দিন খাদ্য সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্যদ্রব্য কেনাবেচা হয় এখানে। বাজারের পাশেই রয়েছে একটি উচ্চ বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা। প্রতিষ্ঠানগুলো অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখে আসছে। বাজারে আগত মুসল্লিদের নামাজ আদায়ের জন্য বাজারের বিভিন্ন অংশে রয়েছে 3টি মসজিদ। দৃষ্টিনন্দন মসজিদগুলো বাজারের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। তাছাড়া বাজারে রয়েছে একটি ডাকঘর, একটি ব্যাংকের শাখা, 2টি এজেন্ট ব্যাংকিং, মুদি দোকান, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ফার্নিচার, সেলুন, ফার্মেসি সহ নানা ধরনের প্রায় কয়েক শতাধিক দোকানপাট। বেশ কয়েকটি মুখরোচক খাবারের দোকান রয়েছে বাজারে। সেই খাবারের স্বাদ নিতে দোকানগুলোতে লেগে থাকে ভিড়। বর্তমানে রামদাবাজার সিলেট জেলার মধ্যে কাঠ শিল্পের জন্য বেশ প্রসিদ্ধ। সারিবদ্ধভাবে রাখা কাঠ আর কারিগরদের টুকটাক শব্দ দেখলে মনে হবে যেন এক কাঠের রাজ্য। বর্তমানে আমরা বাজার সবচেয়ে বেশি প্রসিদ্ধ লাকড়ির ব্যবসা, ফার্নিচার ব্যবসা। আমাদের বাজারও এখনো আস্থা মনে হয় পূব সিলেটের মধ্যে সবচেয়ে বেশি ফার্নিচারের দোকান হইলো আমরা রামদার বাজার। পূর্বেও আছিল, খুব ভালো চলছিল, যেমন আলামিন ফার্নিচার, ডলফিন ফার্নিচার, এই পূর্ব সিলেটের মধ্যে নামি দামি ফার্নিচার আইন আছিল। আগেকার সময়ের চাইতে বাজারের জনসমাগম কমে গেলেও কালের পরিক্রমায় উন্নতি ঘটেছে ব্যাপক। বাজারের ত্রিমোহনী অংশে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা। স্থাপন করা হয়েছে উন্নত মানের ডাস্টবিন। ত্রিমোহনী বণিক সমিতির আওতাধীন যে এলাকা আছে এটা সম্পূর্ণরূপে সিসি ক্যামেরার আওতার ভিতরে আছে। 2জন সিকিউরিটি গার্ড আছেন, আমরা কন্টিনিউ তারা দায়িত্ব পালন করেন। এর ফলে বাজারে পরিষ্কার রাখার লাগে আমরা প্রত্যেক মাসে সর্বোচ্চ চেষ্টা করি 2বার বাজারটা ঝাড়ু দেওয়ানোর, প্লাস অত্যন্ত আধুনিক ডাস্টবিন যেগুলো হয় আমরা রামদাবাজার ত্রিমোহনী বণিক সমিতির এলাকা যতটুকু আছে এর ভিতরে আপনারা দেখলে দেখতে পারবা যে সাইডে আমরা ডাস্টবিনগুলো আছে।
গ্রামের মানুষের উৎপাদিত নানা পণ্যের প্রধান বিনিময় কেন্দ্র হলো এসব হাট বাজার। কালের বিবর্তনে অনেক হাট বাজার হারিয়ে গেলেও সুরমাপাড়ের শতবর্ষী রামদা বাজার টিকে আছে আপন মহিমায়। দর্শক, এই ছিল পূর্ব সিলেটের রামদা বাজারের ইতিহাস ও ঐতিহ্য। হাটবাজার নিয়ে আমাদের প্রতিবেদনটি প্রতি সপ্তাহের শুক্রবার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়ে থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি বাজারে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, SRTVর সঙ্গে থাকুন। SRTV, your voice, your media.